কুয়েত ট্রাফিক ফেল রিজন কেন আমাদের কুয়েত প্রবাসীরা বা যারা মানে কুয়েতের ট্রাফিক রুলস মানে যখন টেস্ট দিতে যান বেশিরভাগই কেন ফেল করে? ওঠার আগে আপনার সিট বেল্টটা লাগাতে হবে, ঠিক আছে? এটা মানে একদম কমন রুলস, মানে অনেকে এটা ভুল করে। কমন যে একটা ব্যাপারটা আর কি, যে সিট বেল্ট আপনি বসেই সবার আগে কিন্তু আপনার সিট বেল্টটা আপনি আগে লাগাতে হবে, ঠিক আছে? এই যে আপনার সিট বেল্ট, এই সিট বেল্টটা আপনাকে এভাবে লাগাতে হবে, ঠিক আছে? এটা তো ফেল করার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার ট্রাফিক কন্ট্রোল, মানে আপনার গাড়ির মেনটেন্যান্স কন্ট্রোল। আপনি যেমন ইন্ডিকেটর লেন চেঞ্জ করার জন্য যে ফার্স্ট অফ অল আপনার কি ভুলগুলো তারা ধরে থাকে, যারা এক্সাম নিয়ে থাকে, আপনার ইন্ডিকেটর ইউজ না করলে আপনাকে ডিরেক্টলি আপনাকে এটা ফেল করে দিবে, ঠিক আছে? আর একটা হচ্ছে যে আপনার লুকিং গ্লাস অনেক যারা এক্সাম দিতে যায় মানে পরীক্ষা দিতে যায় তারা লুকিং গ্লাস ফলো করে না। ডান সাইডে বলেন বাম সাইডে বলেন উপরে এখানে একটা লুকিং গ্লাস থাকে, ওই লুকিং গ্লাসগুলো ফলো করে না, যার কারণে ফলো না করার কারণে আপনি যখন লেন চেঞ্জ করতে যান তখন আপনাকে মানে আপনি যদি না খেয়াল করে আপনি যদি যান তাহলে এখানে গাড়ি প্রতি সেকেন্ডে গাড়ি আসা যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? অবশ্যই মানে 100% গাড়ি আসবে আপনার। আপনি যদি এটা চেক না করে আপনি যদি গাড়ি লেন চেঞ্জ করেন তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, এই জন্য ফেল, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ফার্স্ট অফ অল গাড়ি তো সে ফার্স্টে একটা ফার্স্টে ইয়ে থাকবে আর কি। তারপর আমি শুরু থেকে ওইগুলো শুরু করলাম যাই, কিন্তু ফার্স্টে এটাই থাকবে। তো আর হচ্ছে যে মানে অবজারভেশন, মানে আপনার ফলো থাকতে হবে রোড কন্ট্রোলস, ঠিক আছে? তারপর আপনার এই যে পার্কিং করা, হ্যাঁ, রিভার্স সামনে দিয়ে ইয়ে করে আবার পিছিয়ে ব্যাক দিয়ে পার্কিং করা, এগুলোর জন্য আপনাকে ফেল দেয়। আপনি যদি অ্যাকুরেট পার্কিং করতে না পারেন, অ্যাকুরেট সব কিছু ইয়ে না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে ফেল দেবে, ঠিক আছে? তো এই কয়েকটা বিষয় আপনার অবশ্যই মানে মাথায় রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার ইন্ডিকেটর ইউজ করা, লুকিং গ্লাস খেয়াল করা, সিট বেল্ট লাগানো, তারপরে অ্যাকুরেটভাবে পার্কিং করা। অ্যাকুরেট পার্কিং না হলে অন্তত আপনার মানে মূলত যে ইয়েগুলো দরকার, ওই ন্যূনতম যে বেসিক অনুযায়ী পার্কিং করাটা প্রয়োজন আপনার, ওই অনুযায়ী যদি আপনি পার্কিং না করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ফেল দেবে, ঠিক আছে? তো এসব বিষয় আসলে আপনি যদি খেয়াল রাখেন, এইসব বিষয় যদি আপনি অন্তত যখন টেস্ট দিতে যাবেন আপনার এইসব বিষয় অন্তত খেয়াল রাখতে হবে, কারণ এগুলো তো আপনার ক্যামেরা ডাইরেক্ট আপনাকে দেখতেছে, ঠিক আছে? এগুলোর মাধ্যমে আপনি এগুলো অন্তত অ্যাকুরেট করতে হবে, এগুলো চেক করে আপনি আর চেক করবেন যে আপনি কি ধীরে স্থিরে চেক করতে হবে বা ধীরে স্থিরে আপনি ডিসিশন নেবেন, এটা মুহূর্তে আপনাকে মানে ইয়ে করতে হবে কখন কি করতে হবে আপনাকে। তাহলে এই জিনিসগুলো যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনি পারবেন না, বা আপনি কী করতে হবে কী না করতে হবে আপনি জানবেন না বা পারবেন না আপনি। তাহলে অবশ্যই আপনার এগুলো অবজারভেশন করতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে অবশ্যই আপনি ট্রাফিক যখন পরীক্ষা দিতে যাবেন, টেস্ট দিতে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে পাস দিয়ে দিবে, যিনি এক্সামিনেশন আছে উনি অবশ্যই আপনাকে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ করিয়ে দেবে, যদি আপনি এগুলো অন্তত ঠিকঠাক করে ফলো বেসিস এই অন্তত এই মূল বিষয়গুলো যদি আপনি ফলো করে চলতে পারেন তাহলে অবশ্যই 100% আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি কাঙ্ক্ষিত আপনার যে লাইসেন্সটি আছে আপনি পেতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা দেওয়া আপনাদের জন্য। তো ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন এবং আমাদের নিত্য নতুন সবার আগে ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।